নমস্কার, আপনাদের সবাইকে ক্লাসরুমে স্বাগত জানিয়ে আমি আগমনী কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আজকে ভাবছি যে একটু নয়েজ পলিউশন নিয়ে কথা বলি। নয়েজ পলিউশন কি আমরা সবাই জানি, কিন্তু ওই চলতি কথায় হচ্ছে যে বেশি আওয়াজ যা আমাদের শরীরের এবং মানসিক অবস্থার জন্য ক্ষতিকারক, সেগুলো সেই শব্দটাকে নয়েজ পলিউশন বলে। এটা এক কথায় আমরা সবাই জানি, এবং চলতি কথায় একটা যে 65 ডেসিবেলের বেশি, কিন্তু সবসময় 65 ডেসিবেলের নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে আরও কম ডেসিবেলের শব্দ করতে হয়, যেগুলোকে সাইলেন্ট জোন বা নীরব অঞ্চল বলে, যেমন হসপিটাল, স্কুল, কোর্ট, এই সমস্ত জায়গার চারপাশে আরও কম আওয়াজ করতে হয়। সেক্ষেত্রে দিনের ক্ষেত্রে 40 ম্যাক্সিমাম ডেসিবেল, এবং রাতের ক্ষেত্রে 20 থেকে 30 এর মধ্যে ডেসিবেলটা রাখতে হয়। আর এছাড়া ইন্ডাস্ট্রিয়াল জোনে একরকম, রেসিডেন্সিয়াল জোন একরকম, এই সমস্ত ভাগগুলো তো আছেই। তো মোটের ওপর দেখা যাচ্ছে ওই একটা, আর তাছাড়া দিনে রাতের ফারাক আছে, এইগুলো করে তো চলতি কথায় আমরা যেটাকে এক কথায় বলি যে 65 ডেসিবেল। তো আমার এইটুকু অবধি সবাই আমরা জানি, হ্যাঁ, কম বেশি। কিন্তু যেটা আমার আজকে আলোচনার মূল বিষয় হলো যে নয়েজ পলিউশন থেকে আমরা প্রোটেকশন পেতে পারি কি করে। দেখুন, আপনার পাড়ায় যদি প্রচুর জোরে মাইক বাজে, আপনি সেখানে গিয়ে বলে খুব বেশি কিছু উপকৃত হবেন না, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে সেজন্য আমাদের দেশে, মূলত শুধু আমাদের দেশে কেন, বেশিরভাগ দেশেই, ইভেন এক্ষেত্রে ডেভেলপড বা ডেভেলপিং কোনো ক্লাসিফিকেশান কিন্তু নেই, সমস্ত দেশেই কম বেশি এটা ফলো করা হয় যে প্রোটেকশনের জন্য দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন লেজিসলেটিভ মেজার্স, অর্থাৎ কি, যেখানে আইনের কোনো বিষয় নেই। আবারও বলছি, নন লেজিসলেটিভ মেজার্স, আর একটা হচ্ছে লেজিসলেটিভ মেজার্স। তো নন লেজিসলেটিভ মেজার্স কাকে বলছে না, এক্ষেত্রে হচ্ছে কি না, এক্ষেত্রে যেগুলো আইন ছাড়া আমরা নিজেরাই চেষ্টা করে বন্ধ করতে পারি, যেমন নিজেদের বোধ বুদ্ধি দিয়ে আমরা শব্দকে একটু কম ব্যবহার করলাম, বা কম মাত্রার শব্দকে ব্যবহার করলাম। এছাড়া ধরুন, কিছু কিছু গাছ আছে যেগুলো প্রচণ্ড রকম সাউন্ড অ্যাবসর্ব করে, যেমন বট গাছ, তেঁতুল গাছ, এইগুলোকে প্রচুর পরিমাণে রোপণ করলাম যাতে আওয়াজ কম হয় প্রকৃতিতে। তাছাড়া কি করতে পারি না, শব্দ বিষয়ক সচেতনতা বাড়াতে পারি মানুষের মধ্যে। এছাড়া কি করতে পারি, বিভিন্ন যে এখন তো অনেক রকমের বিল্ডিং তৈরি হয় যেগুলো সাউন্ড প্রুফ, সেই ব্যবস্থাগুলো করতে পারি। তারপরে আমাদের থেকে দূরত্ব বজায় রেখে শব্দের সোর্স যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের কানে কম পরিমাণ শব্দ আসে। তো মোটামুটি এই সমস্ত বিষয়গুলোকে, বা রেসিডেন্সিয়াল জোনকে আলাদা করে রাখতে পারি ইন্ডাস্ট্রিয়াল জোন, বা ধরুন রাস্তাঘাটের মূল রাস্তার ওপর থেকে যদি রেসিডেন্সিয়াল জোনকে দূরে রাখতে পারি, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই শান্তশিষ্টভাবে জীবনযাপন করতে পারবো, অন্তত শব্দের থেকে বা শব্দ দূষণ থেকে আমরা দূরে থাকতে পারবো। এবার লেজিসলেটিভ মেজার্স কি না, সেখানে হচ্ছে যে আইন প্রণয়ন করে যে বাধ্য করা যে তুমি এর চেয়ে বেশি শব্দ তৈরি করতে পারবে না, বা যেটা শুরুতেই বলেছিলাম, দিনে একরকম শব্দ, রাতে একরকম শব্দ, এইগুলো, বা সাইলেন্ট জোনে কিভাবে চলতে হবে, আইনের মাধ্যমে এই বিষয়গুলোকে আটকানো। তো ভারতের তো নয়েজ পলিউশন অ্যাক্ট রয়েইছে। এছাড়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টকেও এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
এটা এবার তো গেল শুধু ভারতের কথা, শুধু ভারতে নয়, ইংল্যান্ডেও কিন্তু এই অ্যাক্ট রয়েছে, আমেরিকাতে এই অ্যাক্ট 1972 সালে পাস হয়ে যায়। তো মোরললেস দেখা যাচ্ছে ইংল্যান্ডে হয়েছে 1974-এ। মোরললেস দেখা যাচ্ছে যে সারা পৃথিবী জুড়েই কিন্তু এই দুটো পদ্ধতিতে আর কি শব্দ দূষণের হাত থেকে বাঁচার একটা ব্যবস্থা নেওয়া হয় বা নিজেদের প্রোটেক্ট করা হয় এইভাবে। তো এক্ষেত্রে কিন্তু আবারও বলছি যে অন্যান্য সব বিষয় যেমন ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রির জন্য ভাগ রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সবারই একই পদ্ধতিতে কিন্তু বিষয়টাকে দেখা হয়। তো আজকের এই নয়েজ পলিউশন বিষয়টা আলোচনা করার আরও একটা উদ্দেশ্য হলো যে আরও কিছুদিনের মধ্যেই পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখ আসা মানেই ভীষণ রকম গরম, আর তার সাথে প্রচুর জায়গায় জায়গায় পুজো, মাইক, এই বিষয়গুলো উঠে আসছে, বক্স, তো যেগুলো প্রচণ্ড কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো সেইটার সাবধানতা অবলম্বন করা আমাদের আগে থেকেই সেই সাবধানতাটা অবলম্বন করা উচিত। তো সেই জন্যেই আজকে এই বিষয়টা একটু আগে থেকেই আলোচনা করলাম, যে যাতে আমরা এই কাজগুলো ওই সময়টাতে না করি। তো আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনতার সঙ্গে জীবনযাপন করুন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এমনভাবে জীবনযাপন করা উচিত যে আমিও কাউকে বিরক্ত করব না, আর কারোর দ্বারা আমিও বিরক্ত হব না, বা কেউ আমাকে বিরক্ত করতে পারবে না। এই রকম দৃঢ়তা নিয়েই বাঁচুন। তো আজকের মতো এইটুকুই। নমস্কার।